সুলাইমান আলাইহিস সালামের কাছে এক পাখি এসে বিচার দিছে যে হুজুর অমুকের বাড়ির কাছে আমার একটা বাসা, তার গাছের মধ্যে আমি ডিম পারি, হ্যাঁ প্রত্যেক দিন ডিমটা নিয়ে যান, ডিম পারি, হ্যাঁ প্রত্যেক দিন ডিমটা নিয়ে যান। হুজুর আপনি একটু বিচার করেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ডাকিয়া না করছে, হারে ডাকিয়া আনছে, ইনা বলছে তুমি প্রত্যেক দিন পাখির ডিম নিয়ে খেয়ে লাও, তো এই পাখির বংশ বিস্তার হবে কেমনে? কাউয়ার ঘরে কাউয়া হয়, সিলের ঘরে সিল হয়, তো ডিমের থেকে বাচ্চা ফুটলে না এই বাচ্চাটা আবার হইতো, তুমি খাইয়া লাইলে তো বছরে একটা ডিমই পারে। অন্যান্য প্রাণীরা কিন্তু বছরে দুইবার একবার দুইটা ডিম দিতে। বলে তুমি আর নিও না। বলে হুজুর আর নিব না। হুজুরে হেদায়েত করিয়া দিল, বাড়িতে চলিয়া গেল। পরের দিন আবার যখন ডিম পারছে, সুন্দর মতো গিয়া ওই আল্লাহর বান্দার ডিম নিয়ে সিদ্ধ করিয়া খেয়ে ফেলছে। আবার বিচার নিয়ে আসছে। বলে হুজুর গো আজকে তো সে আমার ডিম নিয়ে খেয়ে ফেলছে। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা জিন ডাক দিলেন। বলে এ জিনটা বড় দুষ্ট। বলে তুমি এই এলাকার ভিতরে একটা দুষ্ট মানুষ আছে, আমি সুলাইমান নবী বুঝানোর পরেও সে আমার কথা বুঝে না, বারবার তার ডিম নিয়ে খেয়ে ফেলে। তুমি গাছের উপরে বসিয়া থাকবা, যখন এই বান্দাটা ডিম ধরার জন্য যাবে ওইখান থেকে ধাক্কা দিয়া ফালাইয়া তার হাত পাটি ভাঙ্গিয়া দিবা। আমার ভাইয়েরা, এইবারও রীতিমতো প্রত্যেক দিন যেভাবে ডিম আনে, পাখি যখন ডিম পারিয়া চলিয়া গেছে, এমন সময় সে আবার ডিমটা নিয়ে আসলো, আবার এসে বিচার দিছে। এইবার ওই লোকটারে ডাক দিল। বলে আমি তো জিন নিযুক্ত করিয়া দিছি তারে মারার জন্য, গাছ থেকে ফালাই দেওয়ার জন্য। এবার জিনরে ডাক দিছে। বলে হুজুর আমি তাকে ধরার জন্য রেডি হইয়া রইছি। সে যখন গাছে উঠে আমি দেখছি, কিন্তু আমার হাত পাওয়ার কাজ করে না, আমি আর তাকে কিছু করতে পারলাম না, আমি জায়গা থেকে উঠতেই পারি না। বলে কারণ কি? এবার ওই ডিম যাই খেয়ে ফেলে তাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে কি কারণে, তুমি কি করছো? বলে হুজুর এই যে আপনি 3 দিন যাবৎ আমাকে না করতেছেন, আমার এগেনিস্টে ওই যে পুলিশ লাগায় রাখছেন, হুজুর আমি 3 দিন 3টা গরিব মানুষের 3টা রুটি দিছি, 3টা রুটি দিছি, রুটি দিয়ে আমি গাছে উঠতে লই, যখন আমি দান করি তখন আমার বিপদ দূর হয়ে যায়। আর সদকাতু তারুদ্দুল বালা, নবীজি বলে কেহ যদি দান খয়রাত করে তার উপর থেকে বিপদ আপদ দূর হয়ে যায়।